गुड मर्निंग गाइज एंड वेलकम बैक टू द चैनल। तो এই মুহূর্তে রয়েছি আমরা দীঘা অমরাবতী পার্কে। সো ওয়েলকাম টু দীঘা অমরাবতী পার্ক। তো চলুন আমরা আপনাদেরকে টোটালি এই দীঘা অমরাবতী পার্কটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। তো এদিকটা হচ্ছে নিউ দীঘার মেন রোড, আর এদিক থেকে কিছুটা এসেই এরকম একটা জায়গায় যেখানে কিন্তু এই পার্কটা রয়েছে। তো পার্কের নাম হচ্ছে অমরাবতী পার্ক, দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও দীঘা পূর্ব মেদিনীপুর। তো এই হচ্ছে পার্কের গেট, আর এদিকেই রয়েছে টিকিট কাউন্টার। তো চলুন টিকিটটা কেটে নিই, বাকি আপনাদেরকে দেখাচ্ছি। তো দীঘা অমরাবতী পার্কে আসতে গেলে আপনাদের পার হেড 10 টাকা করে টিকিট লাগে, আর 5 বছরের নিচে বাচ্চাদের এন্ট্রি একদমই ফ্রি। তো পার্কে আমরা প্রবেশ করে গেছি অলরেডি। এখানে ছোট বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি করার রয়েছে, কিছু বলতে অনেকগুলোই রয়েছে। আর এদিকে একটা এই ঝিল রয়েছে, এই ঝিলেতে বোটিং করা হয়। তো বোটিংয়ের ব্যাপারটাও আপনাদেরকে দেখাবো। তো সামনে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এদিকে বোটগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো 3 থেকে 4 জনের প্যাডেল বোটগুলো 100 টাকা করে। 2 বছরের মধ্যে একজনের শিশু উঠতে পারবে। তো যেটা 25 মিনিট রাইড হবে 100 টাকা নিচ্ছে। আর 4 থেকে 6 জন মানে বা 5 থেকে 6 জনের এটা 140 টাকা নিচ্ছে। আর 2 জনের প্যাডেল বোটগুলো 80 টাকা। বাকি 25 মিনিট করে প্রত্যেকটাই কিন্তু রয়েছে। তো এদিকে বোটগুলো রয়েছে, আর এখান থেকে টিকিটটা কাটা হয়, এখানে ক্যাশ কাউন্টার। তো চলুন দেখি বোটগুলোয় উঠে কেমন রাইড হয়। 2 সিটার প্যাডেল বোর্ডের আমরা টিকিট কেটে নিয়েছি, তো যেটার প্রাইস হচ্ছে 80 টাকা। তো আমরা এখন প্যাডেল বোর্ডে উঠব। তো এই হচ্ছে আমাদের বোর্ড। তো চলুন যাওয়া যাক। তো এখন আমরা বোটে রাইড করছি। তো চারিপাশটা ঠিক এরকম পার্ক রয়েছে, আর ওপরে রোপওয়ে রয়েছে, বাট রোপওয়েটা কিন্তু এখন বন্ধ কোনো একটা কারণে, বা মেনটেনেন্স চলছে এখানে হয়তো, তাই বন্ধ রয়েছে। তাই আমরা এখন আপাতত বোটেই রাইড করছি এই পার্কের মধ্যে এসে। তো এই পার্কের মধ্যে এরকম একটি পুল আছে, কাঠের পুল। তো এখান দিয়ে এখন আমরা এদিকটায় ভেতরে প্রবেশ করছি। এখানে এদিকটা একটা ঝিল রয়েছে, যে ঝিলটা এক্ষুনি আমরা বোটিং করছিলাম। তো এই ঝিলটার উপরেই কিন্তু একটা এরকম খুব সুন্দর কাঠের পুল করা রয়েছে, রং করা একদম নীল সাদা। আর এখান দিয়ে রোপওয়েতেও চড়া যায়, বাট এখন রোপওয়েটা বন্ধ রয়েছে। তো যেটা একটু আগে আপনাদেরকে আই থিঙ্ক বলেছিলাম। তো চলুন ওপরের দিকটায়, ওপরে উঠে আপনাদেরকে টোটাল চারিদিকের ভিউটা দেখাচ্ছি। তো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর এদিকে ঝাউ গাছগুলো দেখুন কত সুন্দর সুন্দর দুটো। আর এই হচ্ছে সেই রোপওয়ে। না, এখান থেকে রোপওয়েতে ওঠা যায় না। এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, আর এখান থেকে পুরো পার্কটাকে খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। এদিক দিয়ে একটি নামারও গেট রয়েছে। এখান দিয়ে নিচেও নামা যায়। আর এদিকটা থেকে আমরা আসলাম। এরকম খুব সুন্দর গাছের ছাউনি করা রয়েছে এখানে, এখানে আপনারা বসে আড্ডা দিতে পারেন। আর এই হচ্ছে সেই ঝিল পার। আর এই পাড়ে কিন্তু প্রচুর বসার এরকম জায়গা রয়েছে এখানে। তো এখন ঝিলের পার বরাবর আমরা হেঁটে যাচ্ছি, আর এখান থেকে আমরা বাইরের দিকে বেরোবো। তো এই হচ্ছে পার্কটা। খুব বেশি কিছু একটা নেই, তবে এই যে জায়গাটা আমরা এক্ষুনি উঠেছিলাম, তো এই জায়গাটা দারুণ। আর বাকি এই যে বোটিংগুলো রয়েছে, বোটিং রাইডগুলো দারুণ। আর
তো আমরা এখন পার্কের একদম পেছন দিকে চলে এসেছি। তো এই দিকটায় কিন্তু একদম জঙ্গল জঙ্গল টাইপ রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এদিকেও ঝিলটা রয়েছে। তো সেরকম কিছু নেই, পার্কের একটা প্রাকৃতিক পরিবেশ, ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য একটা ভালো জায়গা। আর রোপওয়েটা যদি চলতো তাহলে খুব ভালো লাগতো। বাকি বোট রাইডটা রয়েছে এটাই। আর বসে আপনারা এমনি আড্ডা দিতে পারেন, বা যারা কাপলরা আসবে আপনারা এসে এখানে রেস্ট করতে পারেন, প্রেম করতে পারেন, ব্যাস এটাই। তো এখন রোপওয়েতে কাজ চলছে, আর এখানে একটা নতুন টিকিট কাউন্টার হয়েছে যেটা পার্কের ভেতরে। আর ওদিকে দেখতে পাচ্ছি এখন রোপওয়েতে কাজ চলছে, তো তাই জন্য এখন কিন্তু বন্ধ রয়েছে। তো বাকি আমরা পার্কের অন্য সাইডগুলো দেখিয়ে নিয়েছি। আপাতত এখানে ভিডিওটা এবার শেষ করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।